close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is. হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো অনেক অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে মঙ্গলবার, তো দেখো সকাল 9টা বাজে এখন। তো দেখো সকালে উঠে আমি দেখতে পাচ্ছ এখানে জল ভরার জন্য চলে আসছি। আর কিছু কাপড় ছিল যেগুলোকে সকাল সকালেই কেচে আমি রোদে মেলে দেবো, তার জন্য দেখো চলে আসছি। আর এখানে হচ্ছে জল ভরে নিচ্ছি আর মোটরটা চালু করে নিলাম তাই। তো দেখো এখানে জল টল ভরে নিচ্ছি। আর হচ্ছে আজকে একটু আমার উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর তোমরা তো জানো কিছুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ, তো তার জন্যেই হচ্ছে একটু আমি এই কদিন একটু লেটই উঠছি। তো যাই হোক, তারপর দেখো এখানে আমি জলগুলো ভরে নিচ্ছি। আর হচ্ছে কালকে রাত্রে একদমই আমি শুতে পারছিলাম না। আমার মেয়ে এত রাত্রে বমি করছে, ওর শরীরটা রাত্রেবেলা এতটা খারাপ হয়ে পড়েছিল কি বলবো। তো ওকে নিয়েই বাস কালকে সারা রাত করতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিলো। তারপর কিন্তু আমি 4টের পর ঘুমিয়েছিলাম। তারপর তো উঠতে যখন চোখটা খুলেছে তখন দেখছি একদম 9টা বেজে গিয়েছে। তো যাই হোক, তারপর উঠে দেখো এখানে আমি তোমার সকালের ঘর ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এখানে জল ভরে এবার কিছু এঁটো বাসন আছে যেগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। তো এখানে জলটা আমি ভরে নিয়েছি আর দিয়ে তোমার কিছু কাপড় ছিল সেগুলোই কাচতে বসলাম। আর তোমার দাদাভাই গিয়েছিল কন্ট্রোল। তো যাই হোক এখানে কন্ট্রোল নিয়ে চলে আসছে। আর দেখতে পাচ্ছ এখানে দুটো কার্ডেরই মাল আছে। তো আমরা 3টে কার্ডেরই মাল পাই। তো হচ্ছে আমার শ্বশুর কিন্তু আমার জায়ের ভাতে আছে, তার জন্য ওরাই আমার শ্বশুরের মালটা নিয়েছে। আর এখানে সুফিয়ার আব্বা আর সুফিয়ার কার্ডের মালটাই নিয়ে আসছে। তো যাই হোক, তারপর সেন্টার থেকে তোমার দাদাভাই কন্ট্রোল নিয়ে আসার পরই দেখো এখানে সেন্টারটাও নিয়ে আসছিলো। তারপর দেখো সেন্টার থেকে যেহেতু খাবারটা চলে আসছিলো তো আমার মেয়েকে এখানে দিয়ে দিলাম আর ও বসে খেয়ে নিচ্ছিলো। আজকে অনেকটা সেন্টার যেহেতু দেরি হয়ে গিয়েছিলো, তারপর কিন্তু অনেক কষ্টেই পাওয়া গিয়েছিলো। তারপর যাই হোক, তো সকালে তারপর দেখো আমি বাসন মেজে আর স্নান টান করে কাপড় ধুয়ে নিয়েছি। একই তো বেলা হয়ে গিয়েছে, রান্না বাড়া করতে আরও দেরি হয়ে যাবে। আর তো আজকে স্নান করাই হবে না। তো সকালেই আমি যেহেতু জল ভরেছি তো তার জন্য স্নান টান করে এদিককার সব কাজ সেরে নিয়েছি। তারপর গিয়েছিলো তোমার দাদাভাই আবার বাজার। তো ভাবতেই পারছো কন্ট্রোল নিয়ে আসছে, তারপর সেন্টার থেকে আসার পর আবার বাজার গিয়েছে। বাজার থেকে আসার পর কতটা দেরি হয়ে গেছে, তারপর আমি রান্নাটা চাপিয়েছি। তো যাই হোক এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। আর তোমার দাদাভাই আসার পর রান্নাটা এবার এই সবজিগুলো কেটে নিয়ে আর করবো। তোমার দাদাভাই দেখো বাজার থেকে নিয়ে আসছিলো চিংড়ি মাছ। তো যাই হোক, আর নিয়ে আসছিলো এখানে একটা ফুলকপি আর এখানে কিছু মশলা আর তেল ছিল আর একটা ঘর মোছার ফিনাইল, যেটা অনেক দিন ধরেই বলছিলাম। তো যাই হোক আজকে ফাইনালি এনে দিয়েছে। আর এখানে দেখো তারপর তাড়াহুড়োতে আজকে রান্নাবাড়াটাও ফিনিশ করে নিয়েছি। এখানে বানিয়েছি চিংড়ি মাছ রান্না করেছি আর এখানে তোমার ফুলকপি আলু ভাজা করেছি। তো যাই হোক আজকে এটাই তরকারি বানিয়েছি। আর এই কিছুদিন ধরেই আমি ডেলি ব্লগ বানাচ্ছি, কিন্তু আমার সেগুলো এডিটিং করা হচ্ছে না। কি বলবো, হ্যাঁ নিজেরই ভীষণভাবে খারাপ লাগছে কি আমি সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক বন্ধুরা আমি পরপর ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি। প্রত্যেকটা ভিডিওই ধরে ধরে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার জন্যে হচ্ছে কি বলতো, আমার এখানে অনেকটা কাজেরও চাপ আছে আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই তোমরা জানো। আর আমার ভিডিও নিয়ে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে ভিডিও বানানো নিয়ে। তারপরেও কিন্তু দেখো আমি ভিডিওটা কিন্তু একভাবে চালিয়েই যাচ্ছি। তো অনেক লোক আমাকে এগুলোকে নিয়ে দেখে হিংসা করে বা জলে অনেক বাজে বাজে ধরনের কথাবার্তা বলতো না, এটা না, আগেও বলতো এখনও বলছে। কিন্তু এখন কেমন বলো তো, আমার সামনেই তারা হাসছে মজা নিচ্ছে এরকম একটা ব্যাপার। তো যেহেতু তোমার দাদাভাই ভিডিও বানানোটা নিয়েই আমার ওপর গায়ে হাত দিয়েছে এরকম, তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি। তো সেই সব ভিডিওটায় আমি ভালো রেসপন্সও পেয়েছি। আর হচ্ছে সব ভিডিওটায় আমাকে
অনেকে তোমরা সাপোর্টও করেছো, অনেকে আছে যারা আমার মানে পাশে দাঁড়িয়েছো ওই সময়টায়। তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক বেশি আমি ধন্যবাদ জানাই। তো যাই হোক, তো তারপর দেখো বন্ধুরা, এখানে আমার রান্নাবাড়া ফিনিশ হওয়ার পর আমি ঘরগুলো একটু মানে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর মানে রান্নার পরও কিছু মানে বাসন মানে ছিল, যেগুলো আমি মানে তোমার দাদা ভাইকে ভাত বেড়ে দিয়ে যাওয়ার পর তারপর আমি বাসনগুলো মানে ধুয়েছিলাম। তো যাই হোক, তোমার দাদাভাই স্নান করে চলে আসলো, তার জন্য আমি কি করলাম, সব কাজটা ফেলে রেখে আমি আগে তোমার দাদাভাইকে ভাতটা বেড়ে দিলাম। আর এখানে তোমার দাদাভাই ভাত খেতে বসে পড়েছে। আর আমি যখন মানে রান্নাটা করছিলাম তখনই কিন্তু আমার মেয়ে শুয়ে পড়েছিল। তারপর হচ্ছে যখন তোমার দাদাভাইকে ভাত দিচ্ছিলাম তখন কিন্তু সে ঘুম থেকে উঠে পড়েছিল। এবার আমার মেয়েকেও কিন্তু স্নান করাতে হবে। আর এখন তোমার বাইছে 2টো 2:30 বাইছে, আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো তারপরে তোমার দাদাভাই বলছিল সুফিয়াকে একটু সকাল সকাল তুমি মানে ওকে স্নানটা করে দিতে পারতে। আমি বললাম কি মানে সকাল সকাল আমার হাতে মানে অনেকটা কাজ ছিল বলে আর করতে পারলাম না। তো যাই হোক, তারপর দেখো এখানে মানে আমি তোমার দাদাভাইকে ভাতটা দেওয়ার পর আমি এখানে কিছু বাসন ছিল, যে বাসনগুলো আমি মানে ধুয়ে নিয়ে চলে আসছি। আর এখানে মানে একটু জল নিয়ে নিচ্ছি, এটা আমি মানে গরম করতে দেবো আর মেয়েকে স্নান করানোর জন্য। আর স্নান করানোটা এই জন্য আমি বন্ধ করছি না, কারণ কি আমার মেয়ের একটু সর্দিও আছে। তো স্নান করানোটা যদি আমি মানে একদম বন্ধ করে দিই তাহলে কিন্তু সর্দিটা ওরা আরও বেড়ে যাবে আর কিন্তু ভালো হতে চাইবে না। তো যাই হোক, তারপর কিন্তু আমার মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে তারপর আমরা মা বেটি মিলেও মানে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তারপর এটা দেখছো বিকেলবেলাতে মানে আমার এখানে একটা চাচির বাড়িতে গিয়ে আমি বরফ নিয়ে আসলাম। তোমরা তো জানো আমার মানে শরীরটা খারাপ, তো সেই সব মানে জখমগুলো এখনও পর্যন্ত সেরে ওঠেনি। তার জন্যই বরফটা মানে আমি রোজ মানে একটু করে চেয়ে নিয়ে এসে আমি মানে ওই মানে জখমগুলোতে লাগাচ্ছি। তো যাই হোক, তারপর কিন্তু দেখতে পাচ্ছ এখানে, তো এটা যে দেখছো এটা সোমবার দিনকার মানে সকালকার ভিডিও। তো দেখো সকালে এখানে বানিয়ে নিয়েছি 2টো পিৎজা। তো একটা পিৎজা আগেই তোমার দাদা ভাইকে আমি দিয়ে দিয়েছিলাম, তারপরে মানে পিৎজাটা এখন মানে নিয়ে আসছি। তো দেখো এখানে আমি খেতে বসে পড়েছি। আর তোমার দাদা ভাই মানে আগে একটা পিৎজা খেয়ে নিয়েছিলো, তারপর হচ্ছে আমি তোমার দাদা ভাইকে বললাম কি এখান থেকেও মানে তুমি একটা পিৎজা নিয়ে নাও। তো যাই হোক, তারপর মানে সকালে আজকে চা বানাইনি, আর হচ্ছে সকালকার এদিককার যেসব বাসি খাওয়া ছিল সেগুলো সব করে নিয়েছি। আর আজকে বানিয়ে নিলাম পিৎজা। তো পিৎজাটা আসলেই খেতে অনেক মজা হয়েছিল। তো বন্ধুরা, আমি পিৎজাটা বাড়িতে কিভাবে বানাই তো সেই সব রেসিপিগুলো আমি তোমাদেরকে অন্য কোনো ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো। তো তো তারপর দেখো বন্ধুরা, মানে এখানে এটা সন্ধ্যাবেলায়, না সন্ধ্যাবেলায় বলাটা ভুল হবে, এটা কিন্তু মানে রাত 12টার পর। তো দেখো তোমার দাদাভাই মানে আমাদের এখানে মানে আজকেই শেষ মেলা, মানে আজকেই সব দোকান উঠে চলে যাবে। তো যাই হোক, তো তোমার দাদাভাই মানে একটা পানের দোকানটা কিন্তু তোমার দাদাভাইয়ের না, আমাদের এখানেরই একটা পাশের মানে দাদার। তো তারা 2 ভাই মিলে করে, তারা মানে এক ভাই বাইরে চলে গিয়েছে আর সে একা পারবে না বলে তোমার দাদাভাই তার মানে একটু মানে সে পারবে না বলে তার দোকানে মানে গিয়ে একটু তার হেল্প করে দিচ্ছিল। তো যাই হোক, তার মানে দোকানে গিয়ে মানে তার হাতে হাতে কাজ করে দিয়েছিল। তো যাই হোক, তো তারপর দেখো 12টার পর তোমার দাদাভাই মেলা থেকে চলে আসছে। আর এখানে নিয়ে আসছিলো গজা আর হচ্ছে তোমার চপ আর বেগুনি নিয়ে আসছিলো, আর দোকানেরই কিছু খাবার যেগুলো মানে বেঁচে গিয়েছিলো সেগুলো হাফ করে দুজনে মিলে ভাগ করে নিয়েছিল। তারপর রাতে তোমার দাদাভাইকে খাবার গরম করে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে ভিডিওটা দেখছো এটা ঠিক শনিবার দিনকার ভিডিও, আর রবিবার দিনকার ভিডিওটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, সেদিন মেলা গিয়েছিলাম। তো যাই হোক, তো এটা কিন্তু শনিবার দিনকার ভিডিও। আর দেখো শনিবার দিনকার মানে বাড়ির সমস্ত কাজ টাজ করে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করতে আমরা সবাই মিলে বসে পড়েছি। আর মানে শনিবার দিনকে রান্না করেছিলাম চিকেন। তো যাই হোক, মানে চিকেনটা মানে যে রান্না করেছিলাম এটা কাল পর্যন্ত হয়ে গিয়েছিলো, মানে কালকেও কিছুটা তরকারি মানে বেঁচে গিয়েছিলো। তারপর দেখো মানে এটা সন্ধ্যাবেলায় আমরা মা বেটি মানে খেতে বসে পড়েছি। আর তোমার দাদাভাই মানে মেলাতেই রয়েছে। তো সে একটু রাত করে আসবে, তার জন্য আমরা খাওয়া দাওয়া করে মানে রাত্রে শুয়ে পড়বো। আর তোমার দাদাভাই যখন আসবে তাকে খাবারটা গরম করে দেবো। তো যাই হোক, তোমার দাদাভাই যখন যাচ্ছিলো বাড়ি থেকে, তো তোমার দাদাভাইকে বলেছিলাম কি চাউমিন আর হচ্ছে
ফুচকা নিয়ে আসবে, ভীষণভাবে খেতে ইচ্ছে করছে। তো তারপর কিন্তু দেখো দুপুর মানে সন্ধ্যাবেলায় আমরা মানে মা বেটি এখানে ভাত নিয়ে বসে পড়েছি। আর সেই দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল, তারপর মানে এই তরকারি মানে এতটুকু বেঁচে আছে, আর এটা কাল পর্যন্ত হয়ে গিয়েছিলো। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর শুয়ে পড়বো। তারপর তোমার দাদাভাই যখন আসবে, তোমার দাদাভাইকে মানে খাবারটা আবারও গরম করে। তো তারপরে দেখো এখানে আমার মেয়েকে মানে ভাতটা আমি ওকে মাখিয়ে দিচ্ছিলাম, কারণ কি ও মানে নিজে মানে মেখে খেতে পারে না, ওকে মাখিয়ে দিলে কিন্তু ও নিজেই বসে বসে মানে খেয়ে নেয়। তো যেহেতু মানে আজকে চিকেন নিয়েছিলাম, তো ও শুধু মানে চিকেন খাওয়ার জন্যই বলছিল কি মা আমাকে মানে চিকেন দাও, দেখতেই পাচ্ছ। তো তারপর কিন্তু ও মানে আজকে মানে মাংসটা নিয়েছিলাম বলে মাংস লতাতে ও মানে দুটি ভাতও খেয়ে নিয়েছে। তো যাই হোক, তারপর দেখো এখানে খাবার গরম করে নিয়ে আমরা মা বেটি খেতে বসে পড়েছি। আর আর আমার মেয়ে মানে খেতে খেতে মানে মেয়ের সাথে কথাও বলছিলাম। আমার মেয়ে মানে খেতে খেতে ওর পুতুলদের সাথে মানে কথা বলছে, ওর পুতুলকে নিয়ে খেলাও করছে। তো যাই হোক, তার সাথে আমি কথা বলছিলাম। আর তারপরে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে মানে শুয়ে পড়েছিলাম, আর আমার মেয়েও এখন শুয়ে আছে। আর এইটা দেখছো রাত 12টা 11:30টার কার ভিডিও। তোমার দাদাভাই চলে আসছে, তোমার দাদাভাইকে খাবার গরম করে আমি দিয়ে দিয়েছি। তো তোমার দাদাভাইয়ের ভিডিওটা আমি বানালাম না, সে ভিডিও বানানোটা খুব একটা পছন্দ করে না, আর সে ভিডিওতে আসতেও চায় না। তো যাই হোক, তারপর এখানে নিয়ে আসছিলো তোমার দাদাভাই চাউমিন, আর হচ্ছে তোমার নিয়ে আসছিলো ফুচকা। তারপর দেখো এখানে তোমার দাদাভাই মানে এভাবে এটা বেড়েছে, আমি মানে কিছুতে খুলতেই পারছিলাম না। তারপর কী করলাম, ফোনটা আমি মানে ক্যামেরাটা অফ করে তারপর মানে দু হাতে করে খোলার পর তারপর মানে খুলতে পেরেছিলাম। তো যাই হোক, তারপর কিন্তু অফ ক্যামেরাতেই আমি কিন্তু এটা মানে দেখো আমি এখানে মানে বেড়ে নিয়েছি। আর হচ্ছে এখানে তোমার দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, মানে তোমার দাদাভাই খেতে বসে পড়েছে। আর এখানে দেখো ফুচকা নিয়ে আসছে আর চাউমিন। তো যাই হোক, চাউমিনটা হচ্ছে আমার মেয়ে কিন্তু ভীষণভাবে ভালোবাসে, তো শুয়ে পড়েছিল, তার জন্য আমি একটু মানে আফসোস করছিলাম কি আমার মেয়ে থাকলে হয়তো সে খেত। আর হচ্ছে তোমার দাদাভাইকেও বলছিলাম কি তুমি একটু যদি জলদি নিয়ে আসতে, তো মানে সুফিয়াতেই কিছুক্ষণ আগেই শুয়েছে, তাহলে কিন্তু সুফিয়ারও মানে চাউমিনটা খাওয়া হয়ে যেত। আর ও ভীষণভাবে চাউমিনটা কিন্তু ভালোবাসে। তো যাই হোক, তারপরে দেখো এখানে চাউমিন ফুচকা নিয়ে বসে পড়েছে, আর তোমার দাদাভাই এখানে ভাত খেতে বসে পড়েছে। তো আমার মেয়ের জন্য সকালে ওর জন্য কিছুটা আমি রেখে দিয়েছিলাম, ও সকালে উঠে মানে খেয়েছিল। তো সেই ভিডিওটাও কিন্তু আমি তোমাদেরকে মানে সবার শেষে মানে তোমাদেরকে দেখিয়ে দেবো, আমার মেয়ে মানে সকালে উঠে ও চাউমিন খাচ্ছিলো। তো যাই হোক, তারপর দেখো এখানে মানে আমি চাউমিনটা খেয়ে নিচ্ছিলাম, আর তোমার দাদার সাথে মানে একটু গল্প করছিলাম। তো যাই হোক, আমি বলছিলাম কি তুমি একটু জলদি আসতে পারতে, তো আমার মেয়ে বসেছিল খাওয়ার জন্য, তো আসলে না কেন। তো মানে আরও তোমার দাদাভাইয়ের সাথে কিছু কথা বলছিলাম। তো যাই হোক, তারপর ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকেও এরকমই ভিডিওস দেখার জন্য। আর দেখা হচ্ছে আবার মানে কালকে কোনো ভিডিওতে। তো দেখো এটা মানে আমার সকালে উঠে এই ভিডিওটা বানিয়েছিলাম।